যারা নিয়মিত বেদাতের সাথে জড়িয়ে থাকে, বেদাতে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। একজন বেদাতি ব্যক্তি যে নিয়মিত বেদাত করছে, যতক্ষণ না সে বেদাত থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। তাহলে এই ব্যক্তি, বেদাতি ব্যক্তি, তওবা করা ছাড়া দুনিয়া থেকে তার মৃত্যু হবে। সে তওবার সুযোগ পাবে না, তওবা আল্লাহ তাআলা করলেও কবুল করবেন না। কত ভয়ঙ্কর কথা! আপনি তওবা করছেন, বেদাত করছেন, তওবা করছেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন। এজন্য বেদাত থেকে সাবধান। 3 নাম্বার শাস্তি আরো ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, যারা বেদাতি কাজকর্মে জড়িত হয়ে যায় তারা পরকালে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ। পরকালে হাসরের মাঠে আমি হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবো, সবার আগে আমি হাউজে কাউসারের পাশে দাঁড়াবো। ফামান মাররা আলাইয়া শারিবা, যেই লোকটা আমার পাশ দিয়া যাইবে, আমার যেই উম্মতটা আমার পাশ দিয়া যাইবে, আমি তাকে হাউজে কাউসার পান করাইব। যেই যাবে নবীজির পাশ দিয়া, নবীজি থেকে হাউজে কাউসার থেকে পান করাইব। নবীজি বলেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা। হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে, সারা জীবনে আর কখনো সে তৃষ্ণার্ত হবে না। একবার পান করলে আর জীবনে পিপাসা লাগবে না, এমন পানি নবীজি এই উম্মতকে পান করাইবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন। এরপরে আমার কাছে আরেকটা দল আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি। আমি তাদেরকে দেখা মাত্রই চিনে ফেলবো, তারাও আমাকে দেখা মাত্রই চিনে ফেলবে। আমি দেখা মাত্রই চিনে ফেলবো এরা আমার উম্মত, আর তারাও আমাকে চিনে ফেলবে আমি তাদের নবী। আল্লাহর হাবিব বলেন, আমি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানোর প্রস্তুতি নিব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। আমার মধ্যে এবং তাদের মধ্যে একটা বিশাল বড় পর্দা দিয়ে দেওয়া হবে, তারা আড়াল হয়ে যাবে। আল্লাহর কাছে আমি আবেদন করব, আল্লাহ এরা তো আমার উম্মত, তাহলে আমি তাদেরকে পানি পান করাইতে চাই, কিন্তু আমাকে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? তাদেরকে পানি পান করাতে কেন বাধা দেওয়া হচ্ছে? তখন আসমান থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, ফা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। হে নবী, হে আমার হাবিব, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা দুনিয়াতে কত শত শত বেদাত আবিষ্কার করেছে। যারা দুনিয়াতে বেদাত আবিষ্কার করেছে, বেদাতি কর্মকাণ্ডে জড়িত ছিল, হাউজে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। নবীজি তাদেরকে পানি পান করাইতে পারবেন না, আল্লাহ নিষেধ করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরে যারা আমার দিনকে বিকৃত করেছ, যাও তোমরা আমার থেকে দূর হয়ে যাও, আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক। বেদাত বড় ভয়ঙ্কর। গুনার জগতের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, 2 নাম্বার হচ্ছে বিদআত। না, বেদাত থেকে দূরে থাকতে হবে, বেদাতের ধারে কাছেও যাওয়া যাবে না। 4 নাম্বার শাস্তি, যে ব্যক্তি বেদাতে জড়িত হয়, বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত থাকে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা, সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতারা সব সময় লানত বর্ষণ করে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসান। যেই ব্যক্তি কোনো বেদাতকে আবিষ্কার করে অথবা কোনো বেদাতি ব্যক্তিকে আশ্রয় প্রদান করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নিজে বেদাত করে না কিন্তু বেদাতিকে সাপোর্ট করে, তারে ভালোই তো লাগে, জিকির করে, তালে তালে কত মজা, চোখে পানি আসে। চোখে পানি আসলে এটা কি কোনো মাকবুলিয়াতের দলিল? আপনি বেদাতিদের খানকায় যে জিকির করছেন, দোয়া করছেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসছে, এটা কোনো সত্য হওয়ার দলিল? কেন? অনেক সময় তো ছবি দেখলেও চোখে পানি আসে।
টিভির সামনে দাঁড়ায় ছবি দেখতেছেন, মোবাইলে ছবি দেখতেছেন, ইমোশনাল কোন সিন আসছে, তখন তো ওইখানেও পানি আসে, তাহলে ছবি হালাল হয়ে গেছে, বৈধ হয়ে গেছে? এজন্য মন নরম হওয়া, ভালো লাগা, এটা হক্কানিয়তের দলিল না, হক হওয়ার দলিল না। তো যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করা যাবে না, কোনো বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। যদি বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহ রাসূল বলেন ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত বর্ষণ করেন, ওই ব্যক্তির উপর সমস্ত ফেরেশতারা লানত বর্ষণ করেন, এবং ওই ব্যক্তির উপর সমস্ত মানব জাতির লানত বর্ষণ করেন।